সচিবালয়ে যেটা তার চুরির বিষয়ে আমরা আজকেই আমরা এর মধ্যে প্রথম দিন থেকেই আমাদের তদন্ত অব্যাহত ছিল এবং আজকে 4 তারিখ দুপুরে আমরা এই তার চুরির রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই তার চুরির সাথে সম্পৃক্ত সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য যার নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি এবং সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি, 8 কেজির মতো তার উদ্ধার করি এবং সেই ভাঙ্গারি দোকানদার যিনি তারগুলো কিনেন তাকে আমরা গ্রেফতার করি। তো এই ঘটনায় আমাদের এখন 2 জন গ্রেফতার হয়েছে এবং তারা আমাদের হাজতে আছে এবং আপনাকে আগেই বলেছি যে এই সংক্রান্তে মামলা হয়েছিল। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা সবাই জানেন। 7 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি এবং আসামি 164 ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে এবং মামলা রুজু হওয়ার 6তম দিনেই আমরা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছি। আপনারা জানেন বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ এবং শুনানি শেষে আগামী রোববার রায়ের দিন ধার্য করেছেন। মুগদা থানা এলাকায় সৌদি প্রবাসী মিস্টার মোকাররমকে নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ 8 টুকরা করার ঘটনার মূল পরিকল্পনাকারী এবং প্রধান আসামি তাসলিমা আক্তার ওরফে হাসনা সহ 4 জনকে আমরা গ্রেফতার করেছি। 2 জন আসামি বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। যাত্রাবাড়ি এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় 3 জন আসামিকে আমরা গ্রেফতার করেছি। এই এজাহার নামীয় 3 জন আসামি প্রত্যেকেই বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। গত 14 মে ডেমরার রসুলনগর এলাকায় সংঘবদ্ধ ডাকাত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে থাকা টাকা লুণ্ঠন করে চিটাগং রোডের মদনপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ডেমরা থানা পুলিশ রহস্য উদ্ঘাটন সহ 4 জন আসামিকে গ্রেফতার করে এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। রাজধানীর উত্তরা পূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে 34 লাখ টাকা জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ চোরাকারবারি দলের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত 26 মে যাত্রাবাড়িতে মতিঝিল ডাচ বাংলা ব্যাংক থেকে কর্মচারীদের বেতনে 23 লাখ টাকা উত্তোলন করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দস্যুতার ঘটনায় 2 লক্ষ টাকা উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 31 মে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত বাসার গেট থেকে লাগেজ, মোবাইল, টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় রুজুকৃত মামলায় আমরা নারায়ণগঞ্জ থেকে 2 জনকে গ্রেফতার করি এবং ছিনতাই হওয়া 2টি ব্যাগ, পিকআপ এবং একটি চাপাতি এবং ছিনতাই হওয়া আরও কিছু প্রয়োজনীয় কাপড় উদ্ধার করেছি। এছাড়া দক্ষিণখান এলাকায় গার্মেন্টসের কাপড় চুরির ঘটনায় 30 লক্ষ টাকার গার্মেন্টসের কাপড় ও চোরাইকৃত কাভার্ড ভ্যান উদ্ধার সহ 5 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 12 মে রাজধানীর বংশাল থানায় নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় গত 12 মে 2026 রাজধানীর বংশাল থানার নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় 5 দিনের মধ্যে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য আমরা উদ্ঘাটন করেছি এবং উক্ত ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছি। গত 2রা জুন আদাবরে অপহরণ ও 50,000 টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী দলের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, উল্লেখিত উদ্ধার এবং অগ্রগতি ছাড়াও আমাদের আরও অনেক সাফল্য রয়েছে, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি বলছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের ডিসি মিডিয়া
সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটি ঘটনার ব্যাপারে আমাদের অগ্রগতি তিনি আপনাদেরকে জানাবেন। আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ এবং নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ।